আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা কম উপকরণে আর কম সময়ে এত সফট আর টেস্টি গোলাপ জামুন বানাতে পারবে। এই গোলাপ জামুনগুলো বানাতে মাত্র আমার দুটো উপকরণ লেগেছে, আর আমি চাই আমার সুন্দর সুন্দর ভিউয়ার্সরা যেন বেশিক্ষণ রান্নাঘরে থেকে একদম কষ্ট না পায়, সেই জন্যে খুব সহজ একটা রেসিপি এনেছি। প্রথমেই আমি এখানে নিয়েছি পাউরুটি। এই স্লাইড পাউরুটিগুলো তোমরা খুব সহজেই দোকানে পেয়ে যাবে। তারপরে এই পাউরুটির ধারে যে এই চারকোনা একটু পোড়া পোড়া অংশগুলো থাকে, এইগুলোকে আমি কেটে নিয়েছি। কেটে এইগুলোকে বাদ দিয়ে দেবো। আর মাঝখানের যে সাদা অংশ পাউরুটিটা থাকে সেটাকেও আমি এরকমভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। সমস্ত পাউরুটিগুলোকে এখানে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি এর ওপরে দিয়ে দেবো পরিমাণ মতন দুধ। আজকে আমি মাত্র দুটি উপকরণে খুব সহজেই তোমাদের সাথে গোলাপ জামুন রেসিপি শেয়ার করব। এখানে কিন্তু তোমরা অবশ্যই একটু একটু করে দুধটাকে দিও। একেবারেই কিন্তু প্রথমে বেশি দুধ ঢেলে দেবে না, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। আর আমি সবসময় চাই তোমাদের দিকে কম উপকরণে ভালো জিনিস শেয়ার করতে। আমি খুব আহামরি উপকরণ বলি না, যেটা আনতে এখানে যেতে হবে, আরও 5টা জিনিস আনতে ওখানে যেতে হবে। তারপরেই আমি নিয়েছিলাম একটুখানি গুঁড়ো দুধ। তোমরা চাইলে এটা দিতে পারো, নইলে স্কিপও করতে পারো, কিন্তু এইটা দিলে টেস্টটা একটু বেশি বেড়ে যায়। তারপরে আবারও সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে সুন্দর একটা সফট ডো বানাবো। এখানে একটা বাটিতে আমি তেল নিয়ে নিয়েছি। হাতে একটুখানি তেল আমি আগে লাগিয়ে নেব। এবার এই তেল হাতে একটু একটু করে পাউরুটির ডোগুলোকে নেব আর সুন্দর করে একটা গোল শেপ করব। ঠিক এইভাবেই এক এক করে সমস্ত আমি গোলাপ জামুনগুলো রেডি করে নেব। তারপরে আমি কড়াতে নিয়েছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে দিয়েছি। এবার এক এক করে সমস্ত গোলাপ জামুনগুলোকে আমি ভেজে নেব। এইভাবেই উল্টে পাল্টে সমস্ত গোলাপ জামুনগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি চিনির সিরাপটা রেডি করে নেব। সেই জন্যে প্রথমে এখানে কড়াতে দিয়ে দিয়েছিলাম আমি 2 কাপের মতন জল, আর দিয়েছিলাম 1 বাটি ভর্তি চিনি। চিনিটা আমি একটু পরিমাণটা এখানে কম রেখেছি, তোমরা যদি চাও অবশ্যই পরিমাণটা বেশি করে নিতে পারো। দেখো সিরাপটা খুব ভালোভাবে একদম ফুটতে লেগে গেছে, চিনি খুব ভালোভাবে গলে গেছে। এবার একটা টেস্টের জন্যে আমি ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো। গুঁড়োটা দেওয়ার 1 মিনিট পরেই আমি এই সিরাপটা নামিয়ে ঠান্ডা করে নেব। তারপরে আগে থেকে যেই গোলাপ জামুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো এবার এই সিরাপের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। ব্যাস এইভাবেই আমাদের গোলাপ জামুন রেডি হয়ে গেল। কিন্তু হ্যাঁ, তোমরা এটার সঙ্গে সঙ্গে একদমই খেতে পারবে না, কোনো টেস্টি লাগবে না। কম করে তোমাদের 4 থেকে 5 ঘন্টা ওয়েট করতেই হবে। দেখলে তো কি সুন্দর কম উপকরণে কম সময়ে পুরো দোকানের মতন পারফেক্ট গোলাপ জামুন আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। দেখে কি তোমরা বলতে পারবে এটা মাত্র দুটি উপকরণে পাউরুটি দিয়ে এত কম সময়ে বানিয়ে ফেলেছি? দেখে একদমই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে দোকান থেকেই কিনে আনা হয়েছে। গোলাপ জামুনটাকে ওপরে আমি একটু পিস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে এটাকেও স্কিপ করতে পারো। আমার কথা শুনে আমার উপর একটুখানিও ভরসা রেখে তোমরা এই রেসিপিটা অবশ্যই ঘরে একবার ট্রাই করো। আর যখন পরিবারকে খাওয়াবে প্রথমেই কিন্তু বলবে না যে এটা ঘরে বানানো। তারা খেয়ে বুঝতে পারে কিনা সেই জিনিসটা কিন্তু অবশ্যই পরীক্ষা করো। ওই ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। তাহলে চলো, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আর দেখো, আমি তোমাদের দিকে এখানে গোলাপ জামুনটা ভেঙে দেখাতেই তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর সফট হয়েছে।